সনাতন শাস্ত্র বললেন তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা, অহংকার। কি কি? আয় কি কি? এই তিনটা বস্তু যদি কারো, এই তিনটা পোকা যদি কারো ঘরে লেগে যায় না, ওই ঘরটাই নষ্ট হয়ে যাবে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। মহারাজ কতদিনের আয়ু ছিল পরীক্ষিতের? আপনার আমার কয় দিনের? হ্যাঁ ও বাবা, আজকে অনেক যুবক বাবা আছে, বলছি আমি অনেক দিন বেঁচে থাকবো, আমরা অনেক কিছু করব, আজ না হয় কাল, হয়তো আজকে এখানেও আছে। এই আজকে যাবো না রে, হরি কথা শুনে লাভ নেই, চল আগামী দিন 21শে ফেব্রুয়ারি কাকে একটু চিটিং টিটিং করে কাকে আসতে বললে একটু দেখা করতে পারি। এটাই তো বাবা, এরকম আছে না? কিন্তু আমি যে আগামী দিন পর্যন্ত বেঁচে থাকবো, আমার কি সেই লাইফ গ্যারান্টি আছে? মহারাজ পরীক্ষিত জানে সে সপ্তদিন, তারপরেও বলছে আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, যার মৃত্যু অতি সন্নিকটে সেই ব্যক্তির কর্তব্য কর্ম কি? মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী সাধু সাধু সাধু। মহারাজ পরীক্ষিত করজোড়ে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, মুনিবর, অভিশপ্ত জীবনে কখনো সাধু হওয়া যায় না। আমি তো জীবনে এমন কোনো কাজ করিনি যে আমি সাধু হব। আমাদের সমাজে আমরা কিছু লোক একটু তিলকমালা পরে একটু নিরামিষ খেয়ে আমরা ভাবি আমরা বড় সাধু হয়ে গেছি। আমার চেয়ে সাধু বুঝি এই অষ্টগ্রামে আর কেউ নেই। এরকম ভাবি কি না? এরকম লোক আছে না? একজন একটু লেখাপড়ি করে একটু চাকরি করে পকেটে কলম গুজে হাঁটে আর ভাবে যে আমি যা শিক্ষিত, এই শিক্ষিত আর কেউ আছে নাকি? সনাতন শাস্ত্র বললেন তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা, অহংকার। কি কি? আয় কি কি? এই তিনটা বস্তু যদি কারো, এই তিনটা পোকা যদি কারো ঘরে লেগে যায় না, ওই ঘরটাই নষ্ট হয়ে যাবে। আপনার যত দামি কাঠ হোক, যদি উলি পোকা ধরে, উলি চেনেন? উই পোকা চিনেন? এদেশে কি বলে? উলু বলে, তাই না? কাঠ খেয়ে দেয়। আচ্ছা, যদি উলু পোকায় ধরে, কাঠ যত দামি হোক কোনো কাজ হবে? কাজ হবে না। তা আপনি যত রূপবতী হন, যত পয়সাওয়ালা হন, যত বড় সাধু হন, যদি এই তিনটা পোকায় আপনাকে ধরে, আপনার জীবন হরিবোল হয়ে যাবে। রাধে রাধে। তিনটা পোকার নাম কি? লোভ, হিংসা, অহংকার। কি বলবো একটু না বলবো না? এই পিছনের বাবারা কি বলে, এখান থেকে একটু আলোচনা করবো না করবো না? না একটু কম কম, মানে ওই দলের লোক বেশি নাকি? তাহলে আমাদের সনাতন শাস্ত্রে কি বললেন? এই ওখানে কারা? কোনো ছাউন হবে না, আর মায়েদের মস্তকগুলো ঢেকে বসুন। গরম বেশি পড়েছে নাকি? দিতে কি কষ্ট লাগে? আজকে প্রথম ভেবেছিলাম মনটা খুব খারাপ হয়েছিল, ভক্ত একটু কম বোধহয়, তাই আস্তে আস্তে দেখছি মহাপ্রভুর কৃপা হয়েছে। আমার গৌড়ের কৃপায় মনে ঘর থেকে টেনে আনছে। এটা আমার গৌড়ের অশেষ দয়া গো। হ্যাঁ, যার অন্তরে লেগেছে শরীরে কৃষ্ণ প্রেম প্রীতির রেখা, ও তার লোভ মেটে না, ক্ষোভ ছোটে না, ওঠে না পাষাণের লেখা। যার অন্তরে লেগেছে শরীরে কৃষ্ণ প্রেম প্রীতির লেখা, যদি গৌর প্রেমে একবার টান মারে গো, সে আর ঘরে থাকতে পারে না, পারবে না।
তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। সাধুকেও বিনাশ করে দেয় তার অহংকারে, সাধককে নষ্ট করে দেয় তার অহংকারে, লোভে, পরদ্রব্যে লোভে ও হিংসা। প্রতিহিংসা যাদের মধ্যে থাকে তারা কোনোদিন সাধু হতে পারে না। পর দ্রব্যে যে লোভী সে কখনো সাধু হতে পারে না। আর যে অহংকারী ব্যক্তি সে কখনো ভগবদ ভক্ত হতে পারে না। এজন্য সাধনা যদি করতে হয় আগে এই তিনটা বস্তুকে সমাধিস্থ করতে হয়, সমাধি দিতে হয়, মানে মাটির চাপা দিতে হবে। কি মাটি? গুরু কৃপা প্রাপ্তি হয়ে ওই বস্তুকে দূরে সরিয়ে দিয়ে অহং মুক্ত হয়ে হরি নাম করিতে হয়, করিতে হয়। অহং থাকিতে কভু কারো ভাগ্যে কৃষ্ণ কৃপা নয়। কৃষ্ণ কৃপা নাহি হয়। তাহলে আমাদের যে অহংকার, আমি সাধু, আমি গোপীনাথ, যদি ভাবি আমি বাংলাদেশে বড় বক্তা, তাহলে আমার জীবন শেষ। এই কথা বলাচ্ছে কে গো বাবা? এই শব্দ বাক্য ব্রহ্ম, এই শব্দটা উচ্চারণকে আমি করতে পারি? এই করতে পারেন? আজকে একজনকে ঘুষি মারছেন, অন্যায়ভাবে একজনকে মারছেন, চেয়ারম্যান বাবা কি চলে গেছে না আছে আমি জানি না, সাথে একজন প্রধান শিক্ষক, মানে আমার মতো গরুকে মানুষ করার মতো একজন কারিগর আসছিলেন, আপনাদের এই হাই স্কুলের প্রধান শিক্ষক। দেখুন, আমি গোপীনাথ যদি মনে করি যে আমি অনেক কিছু, তাহলে কিছু নয়। আমাকে চালাচ্ছে কে? আমি তো চলতে পারছি না। আপনারা এই হাত দ্বারা একজনকে ঘুষি মেরেছেন, কিন্তু এমন একদিন আসতে পারে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছেন, কিন্তু এই হাত আপনি তুলতে চাচ্ছেন, হাতটা উঠছে না। তাহলে বোঝা যাচ্ছে কি আপনি আপনার হাতটাকেই তোলার মতো যোগ্যতা নেই, আপনি আপনাকেই কন্ট্রোল রাখতে পারছেন না। তাহলে আপনাকে নিয়ন্ত্রণ করছে কে? পরমাত্মা রূপ, যার সাথে কোনোদিন দেখা হয়নি, যাকে কোনোদিন দেখিনি, বায়ু রূপে ঘরে খানি খারা, আসে যায় তোর মনের মানুষ, না দেয় রে ধরা। সেই ব্যক্তিকে গো জীবনে তার সাথে কি কোনো সম্বন্ধ গঠন করেছে? আত্মচৈতন্যবোধ জ্ঞান, আত্মজ্ঞান উপলব্ধি না হলে জীবনে কোনো কিছু করা সম্ভব নয়। তাহলে আজকে কি বলছে মহারাজ পরীক্ষিত? কাকে সাধু বলছেন? অভিশপ্ত জীবনে তো কোনো সাধু হওয়া যায় না। আর আমরা কি করছি বলুন? আমরা কি কখনো কারো কাছে নিচে হতে চেষ্টা করি? আমরা অহংকারের শিরটাকে উচ্চ করে রাখি। অহংকারের শির। আমার জন্ম বৈষ্ণবের ঘরে, আমার জন্ম ব্রাহ্মণের ঘরে, আমার জন্ম সাহার ঘরে, আমার জন্ম কুণ্ডুর ঘরে, আমার জন্ম অমুক কায়স্থর ঘরে। এজন্য এই সাধুগুরু অনেকে দেখবেন, বিশেষ করে আমাদের সবাই যে তা না, অনেক অহংকারী বৈষ্ণব আছে, সে কাউকে দণ্ডবোধ করতে চায় না। অনেক অহংকারী ব্রাহ্মণ আছে, সে সমাজে একটু মাথা নত করতে চায় না। বাচ্চা ব্রাহ্মণ চেনেন তো? হ্যাঁ, আর কথা বলেন না কে? বাচ্চা ব্রাহ্মণ চেনেন? দাড়ি মোছো গজায় নাই, ওর বাবা নয়, ওর ঠাকুরদার বয়সী লোক করে প্রণাম করে, চরণ দুইখানে আগাই দেয়, ও একটু মাথা নচ করে না। এইটা কেন জানেন? এটা হচ্ছে ওর জাতের গৌরব, এটা জাতের অহংকার। বুঝবেন, ও আর কোনোদিন মানুষ হতে পারল না, ও অমানুষ হয়েই রইল।
কারণ যে জাতি হিংসায় অর্থাৎ সর্বভূতে ব্রাহ্মণকে কুকুরে চণ্ডালে ব্রাহ্মণে গোপী হস্তিতে যে সমদর্শনকারী, যে সবার মধ্যে ঈশ্বরকে দর্শন করতে পারে, তিনি হচ্ছে প্রকৃত একজন ব্রাহ্মণ, যার মধ্যে কোনো হিংসা, দেশ, ক্রোধ, লোভ পরিত্যাগী। আজকে মহারাজ পরীক্ষিত কত বড় চমৎকার কথা বলেছে। নিজে রাজা হয়েও মহারাজ পরীক্ষিতকে সাধু বলার পরিপাকে তিনি বলছে আমি সাধু নই। আর আমাকে যদি সাধু বলে কিংবা মহারাজ বলে কিংবা গুরুদেব বলে, আমি একেবারে এই চেয়ারেও বসতে কষ্ট হয়ে যায়, এত মোটা হয়ে যায়। তো এইবার কি করেছি, শ্রীল সুখদেব গোস্বামী বলছে, মহারাজ আপনি যে কখন সাধু হয়েছেন তা আপনি নিজে বলতে পারবেন না। আপনার পিতামহ অর্জুনের চেয়েও আপনি অতীব উত্তম কথা বলিয়াছেন। অর্জুনের চেয়ে এত ভালো কথা কি বলেছে একটু ধরুন, ভালো কথা কি? এই যে মায়েরা, কথাটা বাড়ি নেওয়ার চেষ্টা করবেন, শুধু কথা বললে হবে না। আপনারা মাতৃজাতি সচেতন না হলে বিশ্ব জগতের ধর্ম জাগে না। পৃথিবীতে যাহা কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। এই মাতৃমণ্ডলীদেরও এই কথাগুলো সর্বত্র সনাতনী কথা, প্রতিটা মানবের কথা, ভাগবতীয় কথা। ভাগবতকে ভাগবত আর বেদ, এতে কোনো পার্থক্য নেই। ভাগবত আর বেদ, তাহাতে কোনো পার্থক্য আছে নাকি পণ্ডিত মশাই? কারণ শাস্ত্রকার বললেন বেদ নিগম কল্পতর বিগলিত ফলম। বেদের পরিপক্ক ফলটাই হচ্ছে ভাগবত। বেদ রূপ বৃক্ষের পরিপক্ক ফলটাই হচ্ছে কি? ভাগবত। শ্রবণাম মঙ্গলম, সেই অমীয় বস্তি হচ্ছে ভাগবত। তাহলে বেদ আর ভাগবতের মধ্যে পার্থক্য নেই। আরো বরঞ্চ ভাগবত হচ্ছে রসালু ফল, বদনে দিলেই রসে ভরে যাবে। রাধে রাধে, হরি বল। আজকে পিতামহর চেয়ে, পিতামহ চিনেন তো? পিতামহ কাকে বলে? ঠাকুর দাদা, মানে বাবার বাবা। তো মহারাজ পরীক্ষিতকে বলছে তোমার পিতামহর চেয়ে উত্তম কথা বলিয়াছ। উত্তম কথাটা কি? বলছে তোমার পিতামহ যার রথের সারথি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। অর্জুনের রথের সারথি কে? কৃষ্ণ না? সত্যি কি শুধু অর্জুনের রথের সারথি কৃষ্ণ? আরে বলি তো মুখস্থ, আসলে তো মাইনে নেই না। এটা আমাদের মুখস্থ বিদ্যা। যদি মেনে নিতাম তাহলে আমাদের গতি এরকম হতো না। আজও আপনাদের এই আসরে বয়স্ক লোক লুঙ্গি পরা দেখি, একেবারে লজ্জা পেলাম। যেখানে শতকরা 99% হিন্দুর গ্রামে এখনো যদি হিন্দুরা লুঙ্গি পরে চলাফেরা করে, এই লজ্জার কোথায় থব? কষ্ট পাচ্ছেন নাকি? আর পাইলেও কিছু আসে যায় না। এই 2 দিন একটু বকাবকি করবেন, পরে আর আমার কথা মনে রাখবেন না জানি, কিন্তু আজকে একটু টাইট করে দেই যাতে আগামী দিন একটু সাদা ধুতি পরে আসে। এই তফন পরা ছাড়তে হবে। এই কেউ কাউকে আঙুল দিয়ে দেখাবেন না, আরও আছে ওই ভিতরেও আমি দেখছি। খালি বাইরা দেখান কে? আমার চোখ আসে এসে বইছে, আমি দেখতে পাই না। তো এই জন্য সনাতনী পোশাক কি এই তফন, এই লুঙ্গি সনাতনী পোশাক? তাহলে আজও যদি সনাতনীরা নিজের জাতীয় পোশাকটাকে ভালো না বাসতে পারেন, আপনি ভগবানকে ভালোবাসবেন কি করে? হ্যাঁ, একটু কি হয়েছে 5ই আগস্টের পরে, তাই সাধুরা শিখা কেটে প্যান্ট পরে তিলক নিয়ে হাঁটে না, উনি এবার সাধু হয়েছে।
যাবে, তবু কেন আমার ধর্মের পোশাককে আমি পরিবর্তন করব? জানো না তোমাকে শিক্ষা দিয়েছে ঠাকুর হরিদাস? ভুলে গেছো হরিদাসের কথা? খণ্ড খণ্ড করো দেহ, যদি যায় প্রাণ, তথাপি না ছাড়ব বদনে এই মধুর কৃষ্ণ নাম। আমি সেই সনাতনী, যে সনাতন ধর্মে হরিদাস দীক্ষিত হয়ে প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হলেন, তথাপি হরি নাম ছাড়তে রাজি হলেন না। আর তুমি একটু ভয় পেয়েই কে কি বলল তুমি কি ভুলে গেছো? রাজপথ দিয়ে হাঁটবার সময় কুকুর অনেক ডাকে, তাই বলে কি পথিক পথ চলা বন্ধ করে? এই পথিক পথ চলা বন্ধ করে? তো এই কুকুরের ডাকে যদি আমার পথ চলা বন্ধ করতে হয়, তুমি কেমন মানুষ, কেমন সাধু গো? কপালের তিলক মুছে হাঁটছ। কই এখনো তো তিলক মুছিনি। বাংলাদেশ থেকে কি হারিয়ে গেছি নাকি? বাংলাদেশে থাকছি না? আর আপনারা একটু ভয়েই তখন পরে লুঙ্গি পরে মালা তিলক মুছে মালা খুলে হাঁটেন। আজকে সবচেয়ে ভালো লেগেছে আপনাদের এইটুকু আসার সময়। আমার জীবন সার্থক। যতটা কষ্ট হয়েছিল ভুলে গেছি। কারণ কি জানেন, আমি অষ্টগ্রাম বাজারে একটা অটোওয়ালা ছেলেকে দেখেছি গলায় তুলসীর মালা, আর সিএনজিতে যে ছেলেটা আমাদেরকে আনলেন ওর গলায়ও দেখলাম তুলসীর মালা। এজন্য আমার জীবন সার্থক। আমি ভালোবাসলাম যে ও অটো চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, তার গলায় তুলসীর মালা, অথচ আমি এই পাড়ায় দেখলাম কতগুলো বুড়োর গলায় তুলসীর মালা নেই। আচ্ছা বলুন, আমি কারে শ্রদ্ধা করব? বয়সে বুড়ো দেখে উঠে শ্রদ্ধা করব না ওই ছেলেটাকে? কাকে? এই সনাতন ধর্ম ব্যক্তির কোনো ভজন করে না, ব্যক্তিত্বকে প্রাধান্য দেয়। সনাতন ধর্ম যার ব্যক্তিত্ব নাই তাকে প্রাধান্য নেই। আপনি 120 বছর বয়স হন, তাতে আমার কিচ্ছু আসে যায় না, যদি আপনি আমার মহাপ্রভুর আদর্শটাকে না মেনে নিতে পারেন। আর যদি আমার মহাপ্রভুর আদর্শটাকে মেনে নেবে, 8 বছরের ছেলে হলেও আমি তাকে প্রণাম করিব স্বইচ্ছায়। এটাই আমার সনাতন, এটাই আমার সনাতনের শিক্ষা। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কষ্ট হলেও তো এখন বলতে পারবেন না। কয়েকজন আবার নিজের গলা হাতায়, মালা আমার গলায় আছে কি নাই। পাইনেট না করে যাব না আজকে, কোনো মতে একটু বলবো, আগামী দিন হবে। না না খেলা হবে, ও খেলা বলবো না। হ্যাঁ এটাও একটা খেলা, এটাও একটা খেলা। ভক্ত ভগবানের খেলা, জীবাত্মা পরমাত্মার খেলা, ভক্ত অভক্তের খেলা। খেলা হবে না কেন? দেবতা আর অসুরের খেলা। খেলা হবে না কেন? খেলা হবে। রাধে রাধে। কিন্তু এই খেলা সেই খেলা নয়। এ খেলা একটু ভিন্ন রকম হয়। তা আজ কি বলছে, আমাকে সাধু বলছেন? বলছে না, তোমার পিতামহর চেয়ে অতি উত্তম কথা বলিয়াছ। উত্তম কথা কি? বলছে যার রথের সারথি ভগবান, মঙ্গলময় হরি যার রথে বসা রয়, তার কাছে অর্জুন জিজ্ঞাসা করে, আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে তাহা বলো। যে মঙ্গলময় হরি বলছে তুমি যুদ্ধ করো, তাকে বলছে আমার পক্ষে কোনটা মঙ্গল হবে তুমি বলো। তাহলে এটা কি বোকার মতো প্রশ্ন নয়? কি বোকার মতো কথা নয়? আর এখানে পরীক্ষিতকে জিজ্ঞাসা করেছে আমার কর্তব্য কর্ম কি, তাহলে কোনটা শ্রেষ্ঠ? কর্তব্য কর্ম শ্রেষ্ঠ না মঙ্গল শ্রেষ্ঠ? এই ওই বাচ্চাগুলোকে আপনারা একটু সরাতে পারেন না? কমিটি সচেতন হতে হবে, একেবারে পুটপাট করা যাবে না। তাহলে মঙ্গলময়ী হরি যার রথের সারথি, সে বলছে কোনটা আমার মঙ্গল হইবে। আর মহারাজ পরীক্ষিত বলছে আমার কর্তব্য কর্ম কি। এই যে আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, আপনার একটা কর্তব্য কর্ম নেই? আছে কি না বাবা? আচ্ছা আপনারা এখানের অধিকাংশ লোকই তো মৎস্যজীবী, না? না মৎস্যজীবী কি না? আচ্ছা মৎস্যজীবী। এই মৎস্যজীবী কি এই কলির যুগেই না অন্যান্য যুগেও ছিল?
দাপর যুগেও কিন্তু মৎস্যজীবী ছিল। মৎস্যজীবী যদি না থাকতো, ব্যাসদেবের মায়ের নাম কি? মৎস্যগন্ধা। তাকে ধীবর কন্যা বলা হয়, ধীবর কন্যা বলা হয়, এবং মৎস্যজীবীর কন্যাও বলা হয়। তাহলে মৎস্যজীবী কাদের বলে? মাছ ধরিয়া বিক্রয় করিয়া তাদের জীবন রক্ষা করে, তাদের বলা হয় মৎস্যজীবী। তাহলে যদি সেটা হয়, আপনাদের দাপর যুগেও ছিল। দাপর যুগে কিন্তু মাছ মাংস প্রচুর খেত, শুধু আর্য মহর্ষিরা অনেকে খেত না, তাছাড়া খেত। কিন্তু এই কলির যুগের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আইন প্রণয়ন করলেন, এই অখাদ্যগুলোকে বর্জন করার নির্দেশ দিলেন। তাহলে দাপর যুগে যে খেত, ওখানে কি বাধা ছিল না? একজন ব্যক্তি, আমি যে কথাটা বলছি, যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে আমি ডাইরেক্ট বলছি, যে শাস্তি দিবেন সে শাস্তি আমি মাথা পেতে মেনে নেব। কিন্তু মিথ্যা প্রমাণ করাতে হবে। সেটা হচ্ছে কেমন? শ্রীমদ্ ভগবদ গীতা কোন যুগের? আই বলুন, সত্যি দাপর যুগে? হ্যাঁ, এই পৃথিবী সৃষ্টির আগে গীতার সৃষ্টি। যদি বলে কেন? অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, তোমার জন্ম পরে, সূর্যের জন্ম আগে, তুমি এই জ্ঞানযোগ কেমন করে শিখালে সূর্যকে? কি বলছে কিনা? ভগবান কি বললেন? বহুবার জন্মিয়াছি তুমি আর আমি, তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি। জ্ঞাত মানে আমার চেতন শক্তি, যেমন মনে আছে। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, এই জ্ঞানযোগ পূর্বে দান করিয়েছিলাম সূর্যকে, সূর্য দান করিয়েছিলেন সপুত্র মনুকে, মনু দান করিয়েছিলেন ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু দান করিয়েছিলেন রাজঋষিগণকে। কালক্রমে সেই যোগ নষ্ট প্রায়, পুনর্বার আবার তোমার প্রতি আমি সেই জ্ঞান যোগ দান করিতেছি। শোনো, তাহলে এই গীতা জ্ঞান কি দাপর যুগের না সত্য যুগের? অনেকে কিন্তু এটা ব্রেনে ঢুকাতেই পারবে না যে গীতা জ্ঞান কবের। তাহলে সেই শ্রীমদ্ ভগবত গীতায় লেখলেন খাদ্য 3 প্রকার, রাজসিক, তামসিক, সাত্ত্বিক। তাহলে সত্যযুগ থেকেই এই খাদ্যের গুণগত মান বর্ণনা করা আছে, আছে কি না? তাহলে আপনার কর্তব্য কর্মটা কি? মহারাজ পরীক্ষিত যখনই জিজ্ঞাসা করেছে আমার কর্তব্য কর্মটা কি, শ্রীল সুখদেব গোস্বামী বললেন, মহারাজ, মহারাজ, আপনি যে সপ্ত দিবস বেঁচে থাকবেন, আমার মন বলছে আপনার কর্তব্য কর্ম হিসাবে, আপনি মনুষ্য জাতি হিসাবে একমাত্র কর্ম হচ্ছে এই সপ্ত দিবস বসে হরি কথা শ্রবণম, একমাত্র হরি কথা শ্রবণ। জীবনে হরি কথা শ্রবণ ভিন্ন। আমরা সারা জীবন প্রতিটা জীব নানা কথার মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করছি। বাবা সম্মুখে বসে যদি আপনারা ওরকম করেন তাহলে কিন্তু কথা বলা যায় না। আপনারা ভক্ত প্রাণ, আপনারা বসবেন, অন্য কথা বলবেন না এবং মোড়ামুড়ি করা যাবে না। হরিকথা শ্রবণ করতে হলে আপনার পরীক্ষিত হতে হবে। আর যা বলাচ্ছে প্রভু, এটাকে সুখদেব গোস্বামী জ্ঞানে গ্রহণ করতে হবে। কিন্তু আপনারা যদি 4-5 জন এক জায়গায় মুখ করে সামনে কথা বলেন তাহলে কিন্তু হরিকথা হারিয়ে যায়। এর জন্য চরণে হাত রেখে বলছি, মাথা লড়ালড়ি করা যাবে না। আপনারা ভক্ত প্রাণ, আপনারা করলে পাবলিক কি করবে?
তারা সনাতনীর পৃথিবীর মধ্যে হরিকথায় কি উপকার হয়? হরি নামে মানবের চরিত্র পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। এটা সনাতন ধর্মের হাজার হাজার প্রমাণ আছে যে হরিকথার মধ্য দিয়ে চরিত্র পর্যন্ত পরিবর্তন করা যায়। যায় কি না? বিশ্বাস আছে তো? কম বিশ্বাস আছে। এখন বলছেন বিশ্বাস আছে, একটু পরে বলবেন ওর প্রতি বিশ্বাসই নেই। বিশ্বাস যদি থাকতো, যদি হরি নামের প্রতি আমাদের বিশ্বাস থাকতো, তাহলে আজকে আমাদের গতি এরকম হতো না। আমাদের এই দুঃখ দুর্দশা যন্ত্রণা থাকতো না। বিশ্ব শান্তি প্রকল্পে হরি নামের আয়োজন করেছে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। পৃথিবীতে সনাতন ধর্মে যাহা দিয়েছে ইহা কোনো কোথাও খুঁজে পাওয়ার মতো যোগ্যতা কারণ। কিন্তু সেই সনাতনী জাতি অমৃত পেয়ে পরিত্যাগ করে বিষের ভাণ্ডকে নিয়ে বসে আছে। এই সনাতনী জাতি ইক্ষুকে পরিত্যাগ করে কাষ্ঠদণ্ডকে চিবিয়ে বলছে এটায় কোনো মিষ্টি নেই। আজকে সমাজ জাতি কেন এত অধপতন? সমাজ এবং জাতি কেন এত অধপতন? শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারাই ভুল। একমাত্র যাদের ঘাড়ে শয়তান চেপেছে তারাই শাস্ত্রকে অবমাননা করে মন কল্পিত ভাবে চলছে। শাস্ত্রের ব্যতিক্রমী চলছি কি করে? ভজিব বলিয়া ভবেতে আইনু, নাহি করিলাম ভজন। আমার মতো অপরাধী এ জগতে আর বা আছে কয়জন? আর বা আছে কজন? মানব হইয়া আসিয়াছি ভবে, ভজন না করিনু। সৎসঙ্গ ছাড়ি অসতে মিশিয়া, সৎসঙ্গ ছাড়ি অসতে মিশিয়া জন্ম কাটাইলু, জন্ম কাটাইলু, জন্ম কাটালি, আমি জন্ম কাটালি। কবে বা বদনে হরি হরি বলিয়া ঘুরিব দেশে দেশে, ঘুরিব দেশে। আমি কবে বা হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া ঘুরিব দেশে দেশে, ঘুরিব দেশে দেশে। বৈষ্ণবের সঙ্গ কবে বা করিব, বৈষ্ণব সঙ্গ কবে বা করিব। এই বৈষ্ণবের সঙ্গ কবে বা করিব।
আমি বসনা সঙ্গ কবে না করিব আমার দুঃখ যাইবে অবশেষে রে, আমার দুঃখ যাইবে অবশেষে। আমার দুঃখ যাইবে অবশেষে আমার দুঃখ যাবে অবশেষে কবে মনুষ্যকুলে অহংকার পরিত্যাগ করিয়া কবে আমি একমাত্র আত্মোন্নতি প্রকল্পে বিশ্বজগতে মাঝে প্রাণে জুড়াইতে কবে আমি ভক্তের সঙ্গ করিতে পারিব? কবে সেদিন আসবে? কবে আমার এমন দিন হইবে আর একটা বিশেষ কথা, সনাতনী জাতি তো অলস, কর্তব্য কর্ম থেকে প্রত্যেকটা পিতামাতা পর্যন্ত পিছিয়ে আছে। মুসলিমরা তবু ভোরবেলা আজান দেওয়ার সাথে সাথে ছেলে মেয়েকে তুলে বলছে তোরা মক্তবে যা, পাঠায় না? আর আমাদের এইখানের ছেলেরা কোনো মা বাবা বলে সাধু সঙ্গে যা? কি বাবা বলে? কারণ কি? এই মা বাবা কর্তব্য কর্ম পরায়ণতা নয়। ও মা, ও বাবা, আজ তোমার ছেলেকে প্রফেসর, প্রিন্সিপাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে পারো, কিন্তু জীবনে, মনুষ্য জীবনে যদি একটা সন্তান ভক্ত তৈরি না করতে পারো, যদি তোমার কর্তব্য কর্মের দ্বারা ওই সন্তানটাকে যদি ভগবত প্রেম দান না করতে পারো, যদি ওই সন্তানটার বদনে মধুমাখা কৃষ্ণ নাম না লওয়াইতে পারো, যদি ওই ভক্ত তৈরি না করতে পারো, যেদিন তোমার জীবনে বেলায় অবসান হয়ে আসবে, যেদিন তোমার জীবনে সূর্য ডুবে যাবে, যেদিন তোমার আপন জন সবাই দূরে ঠেলে দেবে, যেদিন তোমার প্রাণ প্রিয়সী ঘরে থেকে তোমাকে বিদায় দিয়ে দিবে, যেদিন তোমার এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি যাওয়ার সময় হবে, একটিবার ভেবে দেখেছো? সেদিন তোমার কর্ণ কুহুরে কে মধুমাখা কৃষ্ণ নাম শোনাবে, শোনাবে কে তোমাকে গোবিন্দের কথা শোনাইবে, গোবিন্দের কথা শোনাবে। চৈতন্য চরিতামৃতকার চৈতন্য চরিতামৃতে স্পষ্ট ভাবে বর্ণনা করলেন, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা কৃষ্ণ আজ তুমি হরিনাম থেকে বঞ্চিত হয়ে রইলে। তুমি কি একটিবার ভেবে দেখেছো যেদিন কেউ তোমার বলতে থাকবে না, সেদিন কি জানো? ওরে কেবল সাথের সাথী